বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে শহীদ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আলোচনা সভায় জেলা জামায়াতে ইসলামী এর সভাপতি অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামী এর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামীম সাইদি, ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ সাইদি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকেও এখন আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা করছে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। বিচারপতিদের একত্রিত করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল। তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আনসারদেরকে সচিবালয় ঘেরাও করতে নামিয়েছিল। তারা এই সব চক্রান্তে সফল হয়নি, তাদের চক্রান্ত ফাঁস হয়েছে। আগামীতে তারা যদি চক্রান্ত করে তবে তা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতা এবং জাগ্রত জনতা তা রুখে দিবে। তিনি আরও বলেন, আমরা এমন নির্বাচন আর হতে দিব না যে নির্বাচনে ভোট দিতে ভোটাররা যাচ্ছে আর ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বলছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। এমন ভোট এদেশে আর হতে দেওয়া হবে না। আমরা দিনের ভোট আর রাতে হতে দিব না। এমন একটি নির্বাচনের জন্য দেশটাকে স্থিতিশীল করতে হবে যেখানে জনগণ স্বস্তিতে চলবে, শান্তিতে থাকবে, কারো উপর কোনো জুলুম হবে না। এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এজন্য বর্তমান দায়িত্বশীলদের সময় দিতে হবে। সুন্দর পরিবেশ হওয়ার পরই একটি নির্বাচন দিতে হবে। আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার নিহত 4 শিক্ষার্থীদের পরিবারে 2 লাখ টাকা করে চেক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রিপোর্টার press-times24.com। একটু ধৈর্য ধরে 15 বছরের জঞ্জাল সাফ করে এই দুর্নীতিবাজ প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বসে আছে, এখন সেগুলো সরে নাই। আমরা এমন নির্বাচন করতে দেব না যে ভোট দিতে ভোটাররা যাচ্ছে আর পথে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বলতেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও। এই ভোট আমরা আর হতে দেব না। ভোট রাতে কেটে বাক্স করতে হবে, জিতে গেলে ফলাফল ছিনতাই করা হবে। আমরা বাংলাদেশে সেই নির্বাচন আর হতে দিতে চাই না। এমন একটি নির্বাচনের জন্য দেশটাকে স্টেবল করতে হবে, স্থিতিশীল করতে হবে। জনগণ স্বস্তিতে চলবে, তার উপরে কোনো জুলুম হবে না, ভোট দিতে বাধা পাবে না। এটা করতে তো একটু সময় লাগবে, নাকি বলেন? এখনই দেখেন না, 5 তারিখের পরে সরকার মাত্র 1 মাসও করে নেই। শেখ হাসিনা দিল্লিতে বসে তার আন্তর্জাতিক সমস্ত দুষ্ট চক্রকে কাজে লাগিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা একটা মিলিটারি কূপ করার চেষ্টা করেছে, দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা ব্যর্থ করেছে। এরপরে জুডিশিয়াল কূপ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের জাস্টিসদেরকে নিয়ে তারা গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নিল জাজেস মিটিং করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অবৈধ বলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী তারা এই খবর পেয়ে আমরা তাদেরকে বললাম এই ষড়যন্ত্র করছে। ওরা ওই দিন সকাল 9টার আগে সমস্ত হাইকোর্ট ঘেরাও করে ফেলল। প্রধান বিচারপতি চিহ্নিত দল বা সব বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট ত্যাগ করবে না বলে দিল। ছাত্রদের এই আন্দোলনের মুখে তারাও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এরপরে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দির ভাঙা, এইসব নাটক করে দুনিয়ার সামনে দেখাতে চাইল যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন সংখ্যালঘুরা নিরাপদ নয়, সাম্প্রদায়িক ভাঙা হয়েছে। এই কথা বলে দেশ আমাদের আমির সাহেব সহ আমরা ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশের মন্দির
আমরা নেতাদের সাথে মত বিনিময় করলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দেখেছেন আপনারা মিডিয়াতে। আমরা বলেছি হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই, হিন্দুরা সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু লঘু বলে কোনো ছোট বড় নিয়ে আমরা সব বাংলাদেশি, আমরা মিলেমিশে থাকবো। সারা দেশে আমরা লাঠি হাতে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আমরা এইসব বৈঠকগুলোতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের বলেছি, বাংলাদেশে এই যে অপবাদ দেওয়া হয় যে যা কিছু ঘটে, মন্দির ভাঙে, হিন্দুদের বাড়ি ঘর জমি দখল করে, অপপ্রচার কি জামাত শিবির সব করেছে। আমরা প্রশ্ন করেছি, একটা প্রমাণ কি দিতে পারবেন বাংলাদেশের কোন জায়গায় কোনো মন্দিরে যত হামলা হয়েছে তার একটা কি জামাত শিবির করেছে? ওরা বলেছে না স্যার, এটা ঠিক না। তাই কেন এই অপপ্রচার করে? হ্যাঁ, হামলা বিচারটা হয়, কিন্তু হামলা যারা করে তারা অ্যাকচুয়ালি দুর্বৃত্ত। এরা রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামী শক্তিকে অপমানিত করার জন্য ইচ্ছা করে এই কাজটা ঘটায়। বরং সরকারের গোয়েন্দা সংস্থা এবং নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যত বাড়ি দখল, জমি দখল, ক্ষেত দখল, মন্দির ভাঙার পেছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আছে। প্রফেসর ডক্টর ইউনুস, আমরা যদি দেখা করতে গেলাম, তিনি এই কথাটা শুনে খুশি হয়ে বললেন যে আপনারা এবার যে কাজটা করলেন, সারা দেশে আপনারা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছেন, বিশ্বের অনেক পত্রপত্রিকা আপনাদের প্রশংসা করেছে। উনি বললেন যে ইন্ডিয়ার অনেক সাংবাদিক এডিটোরিয়াল লিখেছে, পোস্ট এডিটোরিয়াল লিখেছে। শশী থারুর, উনি ভারতের একজন পার্লামেন্ট মেম্বার, একজন রিনাউন্ড কলামিস্ট, তিনি সম্পাদকীয় লিখেছেন। বিবিসি বলেছে যে জামাত ইসলামীকে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি বলা হয়, তারাই তো লাঠি হাতে আবার মন্দির পাহারা দিয়েছে। এটা আমাদেরকে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা আমাদের আমির ইসলাম বলে আমাদের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। ফলে সেই ষড়যন্ত্র আমরা ব্যক্ত করেছি, কি বলেন ঠিক কিনা? তো একটা যায় ভাবে আর কোনটা ধরা যায়। এখন কিছুদিন আগে আনসারদের কাজের আগে আওয়ামী লীগ পোশাক পরে ঢুকাই দিয়ে সচিবালয় এই দাবি মানতে। আরে বাবা, 15 বছর ছিল, এখন এই 1 মাসও পরে নেই, জঞ্জাল সাফ করে পরে এখনই তোমার এই দাবি মানতে হবে। 15 বছরের কামটা কি করছে? এটা বোঝা যায় যে একটা অসৎ উদ্দেশ্য আছে।